ওমেন্স ফর ট্রি প্রকল্পের মধ্য দিয়ে কোচবিহার পৌরসভা অন্তর্ভুক্ত বিভিন্ন দিঘির চারপাশে বৃক্ষরোপণ করতে উদ্যোগী হল কোচবিহার পৌরসভা। শুক্রবার কোচবিহার শহরের নরসিংহ দিঘির পাশে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি সূচনা করা হয়। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সহ কাউন্সিলর মুস্তাক আহমেদ এবং আরো অনেকেই। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। কোচবিহার শহরের 42টি দিঘির চারপাশে প্রায় 5340টি গাছ লাগানো হবে। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,34,00,000 টাকা। এলাকাবাসীকে গাছ রক্ষার্থে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। গাছের চারা দিয়ে, গাছের পাতা দিয়ে তারা তাদের মণ্ডপ সজ্জা যেমন করেছিলেন, দপ্তরের সহযোগিতায় এবং কুচবিহার পৌরসভার উদ্যোগে কুচবিহার শহরের 42টা যে জলাশয় অর্থাৎ পুকুর রয়েছে, সেই পুকুরগুলোর চারধারে সবুজায়ন করার জন্য অর্থাৎ গাছ লাগানোর জন্য আমাদের এই প্রকল্পটা এসেছে। এই প্রকল্পের নাম হলো উইমেন্স ফর ট্রি এবং কুচবিহার 42টা পুকুরে 5340টি গাছ মোট লাগানো হবে। গাছকে যত্ন করে রাখার জন্য বাঁশের ঢোল দিয়ে ঘেরাও করে দেওয়া হবে এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এটা করা হবে। মোট 62টি সেলফ হেল্প গ্রুপের 727 জন সদস্য এই কাজে নিযুক্ত থাকবেন। 1 বছর এই কাজটা চলবে, অর্থাৎ গাছ লাগানোর পরে গাছে জল দেওয়া, সার দেওয়া, গাছের পরিচর্যা করা, গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য যা যা করার সেই কাজগুলো হবে। এই প্রকল্পে মোট 1,34,00,000 টাকা খরচ হবে, পুরোটাই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। এরা টাকাটা পাবে। গর্ত করার টাকা, গাছটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়েছি। গাছ লাগানোর খরচা, সার দেওয়ার খরচা, জল দেওয়ার খরচা, ঢোল বানানোর খরচা সবই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এগুলি পারচেস করা হবে। এবং আমরা সবাই জানি যে গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন যোগায়। একটা মানুষ সুস্থভাবে বাঁচার জন্য প্রত্যেক দিন 3 সিলিন্ডার অক্সিজেন লাগে, আর এই অক্সিজেনটা গাছই যোগান দেয়। জনসংখ্যা বাড়ার সাথে সাথে গাছ লাগানোর সংখ্যাটা বাড়েনি, গাছের সংখ্যা বাড়েনি। তাই অনেক সময় আমাদের অক্সিজেনের ঘাটতি হচ্ছে। সেই ঘাটতিটা পূরণ করতেই প্রচুর গাছ লাগাতে হবে। আমাদের বাড়ি